সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো যারা যারা মার্ক আউট বা বিটেকের যে কোনো সেমিস্টার এক্সামিনেশনে মানে লাইক ভালোভাবে প্রিপেয়ার করতে চাইছো, বুঝতে পারছো না কিভাবে কি পড়তে হবে দাদা, মানে কোথা থেকে পড়াশোনা শুরু করব, কি রোডম্যাপ হওয়া উচিত, বা দাদা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে চলে যাচ্ছি তাহলে কি হয়ে যাবে, একটু ভালোভাবে যেটা বলছি শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দেখো, ব্যাপার হচ্ছে যে আগেকার যে ট্রেন্ড ছিল না মার্ক আউটের মধ্যে, সেই ট্রেন্ড কিন্তু এখন নেই। এখন কোশ্চেন সেট করার যে মানে রুলস রেগুলেশনস বা সিস্টেম, সেটা চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 4-5 বছর আগে এরকমভাবে কোশ্চেন সেট হতো না। এখন যেরকম প্রতিটা কলেজের এক্সপিরিয়েন্সড টিচার্সদেরকে মেল করা হয়, কোশ্চেন পেপার চাওয়া হয়, তারা নিজেদের এন্ড দিয়ে কোশ্চেন পেপার দেন, দেন মার্ক আউটে ওটাকে জাম্বল করা হয়, মডিফাই করা হয়, দেন ফাইনাল কোশ্চেন পেপার বানানো হয়। এরকমভাবে আগে কিন্তু হতো না। দ্যাটস ওয়াই তুমি যদি অর্গানাইজার বা কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই খোলো, তুমি একটা জিনিস পরিষ্কার দেখতে পাবে যে আগে কোশ্চেন, একটা কোশ্চেন 3-4 বছর এসছে। মানে যেমন আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে আমরা দেখেছি এই জিনিসগুলো আগে অনেক হতো, যে একটা কোশ্চেনের পাশে দেখছি 2005, 2018, 2016, 2013 এরকম লেখা আছে। প্রচুর কোশ্চেনের সাথে হতো, ম্যাক্সিমাম কোশ্চেনের সাথে। ইভেন আমাদের সেমিস্টার এক্সামিনেশনও মানে লাইক যদি আমি 19-20 এরকম টাইমের কথা বলি, সেই টাইমেও আমরা দেখেছি কোশ্চেন রিপিট আসতে। কিন্তু কারেন্ট সিচুয়েশন ইজ নট লাইক দ্যাট, কারণ এখন এআই চলে এসছে, নতুন নতুন ওয়েবসাইটস চলে এসছে। যে টিচার্সরা আছে তারা অনেক কিছু নতুন টেকনোলজি ইউজ করে থাকেন, তারা নিজেরা সাবস্ক্রিপশন রাখেন। আমি তোমাকে বলছি, মানে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে যে টিচাররা কোশ্চেন বানান না, ম্যাক্সিমাম জনের কাছে কিন্তু ভালো ভালো জায়গায় সাবস্ক্রিপশন আছে, একদম ডেফিনেটলি। এবার এটা কি করে বুঝছি, কারণ দেখো আমরা না ব্যাক এন্ডে আমাদের টিম যারা আছে তারাও কিন্তু প্রচুর ওয়েবসাইটস বা প্রচুর এরকম এডটেক আছে যাদের সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে, এবং সেটা টু মাচ কস্টলি। তো যেহেতু আমরা মানে হোল পুরো ম্যানারে নিয়ে রেখেছি, তো আমরা বুঝতে পারি যে হ্যাঁ, সেমিস্টারে যে কোশ্চেনগুলো আসছে তার সলিউশন ওখানে অ্যাভেলেবেল। তুমি ফ্রিতে পাবে না গুগলের মধ্যে সব জায়গায়। তুমি বলবে যে দাদা গুগল লেন্স দিয়ে চেক করে নেবো, এআই দিয়ে চেক করে নেবো, বাট ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সারও তো ওখানে ভুল পাবে। তো সেই ওয়াইজ আমি তোমাকে বলছি যে যদি তুমি চাও যে পরীক্ষা ভালো দেব, তাহলে তোমাকে ভাবতে হবে একজন টিচারের মতো, একজন ফ্যাকাল্টি যে কোশ্চেন বানাচ্ছে তার মতো ভাবতে হবে যে সে কোথা থেকে দিচ্ছে। জাস্ট তোমাকে আমি শুরুর একটা স্টেপ বলছি, যে তুমি কি করো না, যে কোনো একটা কোশ্চেন পেপার ধরো লেটেস্ট, সেই কোশ্চেন পেপারের প্রতিটা কোশ্চেন নেটে একবার সার্চ করো। তুমি দেখবে যে ওই কোশ্চেনটা আগে কোথাও না কোথাও এসছে, কোনো না কোনো এক্সামে এসছে। সেটা গেট হতে পারে, সেটা কোনো কোচিং সেন্টারের ওয়েবসাইটে থাকতে পারে, সেটা কোনো সাপোজ অন্য কোনো স্টেটের সেমিস্টার এক্সামিনেশনে আসতে পারে, মানে এসছে কোনো না কোনো এক্সামে এসছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে টিচার বানাচ্ছে সে নিশ্চয়ই ইন্টারনেট বা কোনো স্ট্যান্ডার্ড বই বা কোনো কোচিং ইনস্টিটিউটের নোটসের কিন্তু হেল্প নিচ্ছে। তাহলে তোমাকেও ভাবতে হবে যে এখানে আমি যদি পিওয়াইকিউ পড়া যায় পুরোটাই তো ইররিলিভেন্ট, কারণ কোনো টিচার অর্গানাইজার দেখে কোশ্চেন বানায় না। 2000% শিওর, আমি একদম বলে দিচ্ছি তোমাকে। যাও মিলিয়ে নিও, এটা যখন এক্সাম দিয়ে আসবে না, কোশ্চেন পেপারটা দেখে পর মিলিয়ে নিও আমার এই কথাটা। তো তাহলে কিভাবে বুঝবো দাদা যে কোথা থেকে কোশ্চেন আসবে, বা দাদা কিভাবে পড়ে গেলে কোশ্চেন কমন পাবো? তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, যেটা তোমার হাতে আছে, সেটা হচ্ছে যে তুমি সিলেবাস আগে কভার করো অ্যাট এনি কস্ট। এটা তুমি চাইলে আমার ওয়েবসাইট, আমার অ্যাপ থেকেও পড়তে পারো, এটা তুমি চাইলে কোনো বই থেকে ক্লিয়ার করতে পারো, এটা তুমি চাইলে এআই থেকে ক্লিয়ার করতে পারো, এটা তুমি চাইলে মানে লাইক ইউটিউবের হেল্প নিয়ে পর খাতায় নোটস বানিয়েও করতে পারো। মানে আফটার অল সিলেবাস কভারেজ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস দ্য ফোরমোস্ট থিং ইউ হ্যাভ টু ডু। তাহলে ওটা হয়ে যাওয়ার পর তুমি সেফ জোনে চলে গেলে, তোমার এখন কি হচ্ছে যে সিলেবাসে যা যা টপিকস আছে তার একটা বেসিক আইডিয়া কিন্তু তোমার কাছে এখন আছে। এরপর নেক্সট যে স্টেপ, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অনেকে জানে না আমাদের কোর্সেসের যে পিওয়াইকিউ বলে আমরা সেকশন রেখেছি না, তোমার কি মনে হয় ওখানে পিওয়াইকিউ আছে? তুমি জাস্ট একবার মিলিয়ে দেখে নিও তো কোনো একটা ওয়েবসাইটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সাথে আমাদের যে কন্টেন্ট আছে, তুমি দেখবে যে হ্যাঁ দাদা মোটামুটি পিওয়াইকিউ তো কভার আছে, বাট দাদা পিওয়াইকিউ ছাড়াও তো আরও প্রচুর কোশ্চেন দেখছি, নতুন কোশ্চেন, এগুলো কোথা থেকে এলো? এবার পরীক্ষা মানে দেওয়ার পর যারা কোর্সে এনরোল্ড হয়ে এবার পড়ছে, তাদের অনেকে এরকম ফিডব্যাক দেবে, অনেকে কমেন্টে লিখবে যে দাদা কোর্স থেকে কিন্তু অনেক হেল্প হয়েছে, অনেক কোশ্চেন কমন পেয়েছি। তাহলে কোথা থেকে কমন পাই? আমি কি কোশ্চেন পেপার জেনে রেখেছি বা আমি কি কোশ্চেন লিক করি? না, এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন দেখি না যে সাপোজ হ্যামিল্টন থিওরেম আছে বা সাপোজ ডি ব্রগলিস থিওরেম আছে, তো ওখান থেকে দেখলাম যে 2 বছর কোশ্চেন এসছে। এবার তুমি বোকার মতো কি করবো, ওই দুটো কোশ্চেন পড়ে চলে যাবে পরীক্ষায়? না, এরকম করলে হবে না। তোমাকে ডি ব্রগলি থিওরেমটা চ্যাপ্টার ওয়াইজ নোটস থেকে পড়ে যেতে হবে। আর ডি ব্রগলি থিওরেমের ওপরই আমি তোমাকে 7-8খানা কোশ্চেন দিয়েছি যেটা অন্য কোনো স্টেটের ইউনিভার্সিটি এক্সামে এসছে,
আর তাছাড়া হয়তো গেটে এসছে বা আইআরএমএস এক্সাম এসছে বা হতে পারে হয়তো যে কোনো কোচিং ইনস্টিটিউটের ওটা নোটসে ছিল। তো এই 8 জায়গা থেকে নিয়ে আমি তোমাকে কিন্তু কোর্সের ভেতরে দিয়েছি। এবার যখন তুমি ইন্ডিভিজুয়াল টপিকের ওপর এতখানি কোশ্চেন প্র্যাকটিস করে যাবে না, তো অটোমেটিক্যালি তোমার পরীক্ষায় কমন আসতে বাধ্য, কারণ একজন টিচার কোথা থেকে দেবে। আর তুমি ভুলটা কি করো, তুমি ভাবো যে আমি এক কাজ করছি, কিছু পড়ছি না, ডিরেক্টলি একটা লেকচার দেখে নিচ্ছি ইউটিউবে ডিব্রগলি থিওরেমের, আর অর্গানাইজারে একটা পিওয়াইকিউ করে চলে যাচ্ছি, তো তুমি পাবে না কোশ্চেন কমন। ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমার পরীক্ষা ভালো হবে না, মানে বাধ্য, কারণ তোমার টেকনিকটাই ভুল। কোশ্চেন সেট হচ্ছে একরকম ভাবে, তুমি পড়ে যাচ্ছ আর একরকম ভাবে। তো আমি যে স্ট্র্যাটেজিটা বললাম, ডু দ্যাট। ফার্স্টে সিলেবাস কভার করো, যে কোনো জায়গা হোক না কেন। মানে আমার অ্যাপ থেকেই পড়তে হবে দাদা, তোমার অ্যাপ থেকে পড়লেই কি ভালো সিজিপিএ পাবো? না, এরকম কোনো ব্যাপার নেই। আমি তোমাকে টেকনিক বলছি যে তুমি আগে সিলেবাস কভার করো, দেন তুমি কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসে যাও একটা পার্টিকুলার টপিকের, কারণ ওখান থেকেই তুমি যখন ভ্যারাইটি কোশ্চেন প্র্যাকটিস করবে না, ওখান থেকেই কমন পাবে। তারপর লাস্ট মোমেন্টে গিয়ে আবার পিওয়াইকিউটাকে রিভাইজ করো। ইটস দ্য আইডিয়াল মানে প্রিপারেশন স্ট্র্যাটেজি। একবার ফলো করে দেখো, ডেফিনেটলি তুমি হেল্প পাবে। আর যারা যারা কোর্স থেকে পড়ছো তাদের কোর্স কন্টেন্ট কেমন লাগছে আমাকে নিশ্চয়ই জানিও, ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও, ঠিক আছে? আর হ্যাঁ, এই মানে মান্থেই আমরা অনেক মানে নিউমেরিক্যাল কোশ্চেন অ্যাড করবো, যেগুলো কিন্তু এক্সামে আসার হাই চান্সেস থাকবে, ঠিক আছে? তো যারা পড়ছো তারা ডেফিনেটলি ওখানে অ্যালার্ট পেয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।